হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমার মতো এইরকম আপনারা ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট আই মিন ব্লগার ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। এটা সম্পূর্ণ ফ্রি, থিম থেকে শুরু করে পুরো কাস্টমাইজেশন, এটা পুরোটাই ফ্রি। একদম সিম্পল এবং সহজ, যেটা আপনাদের বোঝার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে খুবই সহজ এবং খুবই লাভজনক হবে আশা করি, কারণ এখানে কোনো কষ্ট লাগতেছে না, এটা পুরোটাই ফ্রি। দেখুন, এটা আমাদের হচ্ছিল হেডার সেকশন, এটা কিভাবে তৈরি করবেন, এরপরে ভিতরে ফিচার্ড এগুলা সব আপনাদের দেখাবো। আর লাস্টে আছে হচ্ছিল ফুটার সেকশন, এগুলা কিভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। এখানে কিভাবে আপনারা ফেসবুকের পেজ অ্যাড করবেন, এখানে পেজের পোস্টগুলো আপনি দেখতে পাচ্ছেন। শুধু তাই না, এখানে আপনি যে কোনো যদি আপনি চান যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এখানে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, অথবা ক্লিক করলেও আপনার ডাইরেক্ট নিয়ে যাবে। দেখুন, এটা আমার হচ্ছিল ফেসবুকের প্রোফাইল, এখানে প্রোফাইলে নিয়ে চলে আসছে। এখানে ইউটিউব আছে, ফেসবুক আছে, টুইটার আছে, এখানে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন অ্যাড করতে পারবেন। এখানে লোগো আছে, আর এখানে হচ্ছে অ্যাডস এর ব্যানার। আপনারা যখন মনিটাইজেশন পাবেন তখন আপনারা এখানে অ্যাডস এর ব্যানার সেট করতে পারবেন। এখানে অ্যাডস শো করবে, যার মাধ্যমে আপনারা আর্ন করতে পারবেন। আর এখানে দেখুন স্লাইডার আছে, অটোমেটিক 3 সেকেন্ড পর পর একটা করে স্লাইডার সেন্ড হচ্ছে। এখানে আপনি সেকেন্ডটাও সিলেক্ট করতে পারবেন, 3 সেকেন্ড, 5 সেকেন্ড। আমার সেকেন্ড সিলেক্ট করা আছে, হয়তো 5 সেকেন্ড করা আছে। তো এখানে স্লাইডার আছে, আর এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আমার বিভিন্ন মডিউল অ্যাড করা আছে। এটা আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এই পুরো একটা ওয়েবসাইট তৈরি করতে আমার হয়তো বা 3-4টা ক্লাস লাগতে পারে, বা 5-6টা ক্লাস লাগতে পারে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো আশা করি আপনারা উপকৃত হবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছিল কিভাবে এই ব্লগ সাইডে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। চলুন কথা না বাড়িয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আমি আপনাদের দেখিয়ে দিই। চলুন, এখানে এটা আমরা ফার্স্টে এখানে ফেভিকনও আছে, দেখুন এখানে ব্লগ পোস্টের যে ফেভিকন ওটা চেঞ্জ করে আমার এই ফেভিকনটা দেওয়া আছে, এটাও আমি আপনাদের দেখাবো। চলুন, ব্লগার ব্লগার লিখে সার্চ করবেন, তারপর এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন লেখা আছে https://www.blogger.com। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যে ওয়েবসাইটে নিয়ে যাবে, এটাই আমার যেহেতু ওয়েবসাইট তৈরি করা আছে, সেহেতু আমার এখানে ডাইরেক্ট নিয়ে চলে আসতেছে। তো আমার নতুন যেটা একটি ক্রোম নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, নাহলে এখানে লগ আউট করে দেখাতে হবে। তো আমি লগ আউট করে না দেখিয়ে আমি নতুন একটি ক্রোমে গিয়ে দেখিয়ে দিচ্ছি। চলুন, ব্লগার সার্চ করার পর www.blogger.com আসলে এখানে ক্রিয়েট ইউনিক অ্যান্ড বিউটিফুল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পরে আমাদের ডাইরেক্ট ব্লগার ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখানে ক্রিয়েট ইওর ব্লগ এখানে ক্লিক করবেন, আর যদি আপনাদের ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এখানে সাইন ইনে ক্লিক করে আপনার ব্লগার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক সেটা সাইন আপ হয়ে যাবে। আর যেহেতু আমাদের সাইন আপ করা নাই, সেহেতু আমরা সাইন আপ করবো। চলুন, আমরা এই ইমেইলের আন্ডারে সাইন আপ করতে চাচ্ছি। এখানে আমার এই ইমেইল কিনা এটা দেখার জন্য এখানে আমার ইমেইলের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি হাইড করতে চাচ্ছি। এখানে পাসওয়ার্ড দেওয়া হওয়ার পর আমরা নেক্সট করব। নেক্সট করলে আমাদের পাসওয়ার্ড যদি সঠিক থাকে, এই মেইলের পাসওয়ার্ড যদি সঠিক থাকে, ডাইরেক্ট আমাদের পুনরায় পরের পৃষ্ঠাতে নিয়ে চলে যাবে। এখানে দেখুন আপনাদের ডোমেইন, একটি ডোমেইন সিলেক্ট করতে হবে, অর্থাৎ চুজ ইওর নেম ফর ইওর ব্লগ। সরি, এখানে ব্লগের টাইটেল বা ব্লগের নেমটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি আমার চ্যানেলের জন্য ব্লগ ক্রিয়েট করতে চাচ্ছি, সেহেতু আমি আমার চ্যানেলের নামটি দিলাম আর কে টেক। সরি, আমি এটা না দিয়ে ডাইরেক্ট রবিউল ইসলাম দিতে চাচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ডোমেইন বা অ্যাড্রেস সেটা সিলেক্ট করতে বলতেছে, যেটা আমরা সার্চ করে মানে যেটা আমরা সার্চ করলে আমাদের ব্লগটা আসবে, আমাদের ওয়েবসাইটের ডোমেইন। এখানে যে ওয়েবসাইটের ডোমেইন এটা সম্পূর্ণ ফ্রি, অন্যান্য ওয়েবসাইট হলে আমাদের ডোমেইন কিনতে হয়। তো এখানে এই যে blogpost.com থাকার কারণে এই মানে ডোমেইনটি ফ্রি। আপনারা চাইলে ব্লগ পোস্ট ছাড়া যদি ডাইরেক্ট .com নিতে চান তাহলে টাকা লাগবে, পেইড ভার্সন ওইটা। তো চলুন, রবিউল রবিউল ইসলাম, এটা অ্যাভেলেবল না। আর ওকে, দেখুন এটা আমাদের অ্যাভেলেবল হয়েছে। দেখুন, দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে এটা আমি নিতে পারবো। আর যদি হচ্ছে খালি রবিউল ইসলাম দিই, তাহলে দেখুন এটা আমি নিতে পারবো না, অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তো আমি এর সাথে কিছু যদি অ্যাড করি, তাহলে আমি এটা ইউনিক হয়ে যাবে, তখন কারোর সাথে ম্যাচ করবে না, তখন এটা নিতে পারবো। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে, এখানে আপনার যে ইনফরমেশনটি দিতে হবে সেটা হচ্ছিল ডিসপ্লে নেম।
এখানে ডিসপ্লে নেমও আমি রাবিউল ইসলাম দিতে চাচ্ছি, রাবিউল ইসলাম। এরপর ফিনিশ। দেখুন আমাদের ব্লগ কিন্তু খুব সহজেই ক্রিয়েট হয়ে গেল, ব্লগ খুব সহজেই ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি, ভিউ ব্লগ, ওপেন ইন নিউ ট্যাব, দেখুন ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের ব্লগ সাইট একবারে সম্পূর্ণ ফাঁকা দেখাচ্ছে, আমাদের কোনো পেজ নাই, কোনো পোস্ট নাই, কিছু নাই। এরপর আমরা চাইলে এখানে হচ্ছিল পেজ পোস্ট সব ক্রিয়েট করতে পারি। আমরা এখানে ভিউ ব্লগে ক্লিক করে দেখি আমাদের ব্লগটা এখন কি অবস্থা। দেখুন আমাদের ব্লগটা সম্পূর্ণই ফাঁকা, এখানে অটোমেটিক একটা থিম সিলেক্ট করে নিয়েছে। আমরা এই থিম পরিবর্তন করব, যেটা একটা ফ্রি থিম আছে, সেটা হচ্ছিল নিডমেক থিম। তো আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই থিমটি অ্যাড করবেন এবং থিমটি কাস্টমাইজ করবেন। এরপর থিম কাস্টমাইজের পর আপনার লেআউটের কাজ, লেআউটের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেআউটের কাজ এখানে, এখানে আপনার পোস্ট, পোস্ট এখন একটাও নাই। এখানে হচ্ছিল পেজ, পেজও আপনার একটাও নাই। পেজ যেটা, সেটা বিশেষ করে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট মি, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলো হচ্ছিল পেজ। আর এগুলো এক একটা হচ্ছিল পোস্ট, এগুলো এক একটা পোস্ট। আমি চাইলে যে কোনো পোস্টের মধ্যে এখানে ক্লিক করেও যেতে পারি, ওপেন ইন নিউ ট্যাবও করতে পারি। তো পোস্টের মধ্যে যেটা ক্রিয়েট করা আছে ভিডিও, এগুলো সব আমি একটা একটা আপনাদের একটার পর একটা, ধাপের পর ধাপ আমি আপনাদের বুঝিয়ে দিব। দেখুন এখানে আর্ন মানিতে যাওয়ার পর ওপেন ইন নিউ ট্যাব করলে আমাদের শুধু আর্ন মানির ভিডিওগুলোই চলে আসবে। দেখুন তো এইরকম আমি একটার পর একটা আমি আপনাদের দেখিয়ে দিব। এখন আপাতত ব্লগ সাইট ক্রিয়েট করা শিখলেন, এরপর আমি কিভাবে থিমটা অ্যাড করবেন, এরপর মডিউলগুলা কিভাবে অ্যাড করবেন, তারপরে হেডার ফুটার, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি আপনার সেকশন আলাদা করে কিভাবে ক্যাটাগরিতে ফেলবেন, এগুলো সবাই আপনাদের দেখাবো। তো আজকে আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আমি প্রত্যেক 2 দিন পর পর একটি করে ভিডিও দিব, তো অপেক্ষা করুন আর কমেন্টে জানান কার কি সমস্যা হচ্ছে আর কে কি জানতে চাচ্ছেন। আমি আশা করি আপনাদের কমেন্টের উত্তর দিব। আজকের জন্য এ পর্যন্তই, নেক্সট ভিডিও 2 দিন পরে আমি আপলোড করবো ইনশাআল্লাহ।